আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ধারাবাহিকভাবে চতুর্থ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা গতকালকে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম একটু খেয়াল করে দেখেন, সে বিষয়ে একটু হালকা স্মৃতি রোমন্থন করব। গতকালকে আমরা যে বিষয়গুলো নিয়ে মূলত কথা বলেছিলাম সে বিষয়টাতে একটু আমরা দেখার চেষ্টা করব যে বিষয়গুলো আপনারা ক্লিয়ারলি বুঝছেন কিনা। আমি গতকালকে কয়েকটা বিশ্লেষণ ধর্মী আলোচনা করেছিলাম। সে বিষয়গুলো আলটিমেটলি আপনাদের সামনে আরেকবার উপস্থাপন করতে চাই। তার আগে গতকালকের ক্লাস নিয়ে কোশ্চেন সেশন, অর্থাৎ 10 মিনিটস কোশ্চেন সেশন। এবার বলেন গতকালকে যা যা পড়িয়েছিলাম, there is any doubt, any confusion from last class? বিগত ক্লাস থেকে কোনো ডাউট, কোনো কনফিউশন আছে কিনা আমাকে একটু বলতে হবে প্লিজ। গতকালকের যে বিপরীত চিন্তাগুলো দিয়েছি তার আজকে আমরা আমল দেখব। একটু আমাকে বলতে হবে যে দয়া করে, সেটা গতকালকের ক্লাসে আমি আপনাকে যা যা বলেছি সেই বিপরীত ধর্মী চিন্তা আপনার মাথার ভিতরে গাঁথতে পেরেছি কি না, ইয়েস অর নো? থ্যাঙ্কস আ লট। আচ্ছা, গত ক্লাসে আমি যে বিষয়গুলো আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম সেটা আমরা বলেছিলাম যে আলটিমেটলি কি বলে কালেকটিভ নাউন যদি আলটিমেটলি ব্রেকআপ হয়, অর্থাৎ ভিন্ন মত পোষণ করে, তাহলে ডেফিনেটলি জুনায়েদ বয় এ বয় আলটিমেটলি দুটাই কমন নাউন। বয় এ বয় দুটাই কমন নাউন। বাস্তবতা যখন বয় বাক্যে না বসলে একা একা থাকে আর বাক্যে বসলে এ বসে, সো বোথ আর কমন নাউন। এখানে অন্য কিছু ভাবার কোনো সুযোগ নাই। ইব্রাহিম, আপনার ভয়েসের ব্যাপারে প্রশ্ন, আরেকটা ক্লাস আপনাকে অপেক্ষা করতে হবে। নাম্বার 1, আমরা গতকালকে বলেছিলাম, খেয়াল করে দেখেন, ভয়েস নিয়ে আমরা কথা বলবো। আর একটু সময় দেন, ভয়েসের সময় এখনো হয় নাই, ভয়েসকে আমরা সাইজ করব, আর একটু সময় দেন। আলটিমেটলি আমরা গতকাল বলেছিলাম, দেখেন ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে বলা আছে সুন্দর করে যে ম্যাটেরিয়াল নাউন সাধারণত গণনা করা হয় না বা যায় না, কিন্তু ওজন বা পরিমাপ করা যায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। আমি যে কথাটা গতকাল বলেছিলাম, ম্যাটেরিয়াল নাউনের ফান্ডামেন্টাল থিঙ্কিং, ম্যাটেরিয়াল নাউনের ফান্ডামেন্টাল থিঙ্কিং এন্ড অ্যাবসলিউটলি এটা মেজারমেন্ট, এটা মেজার করা যায়, এটাকে এর বাইরে আর কোনো কিছু চিন্তা করার সুযোগ নাই। অ্যাডজেক্টিভস এটা অবশ্যই কমন নাউন। আমার একটা কোশ্চেন আছে, শতাব্দী বিশ্বাস প্রশ্ন করেন, ডক্টর 100% কমন নাউন। ডক্টর থেকে ডক্টরস, আমি বলতেছি ডক্টর থেকে ডক্টরস 100% কমন নাউন। কেন কমন নাউন বলতেছি? জার্নির উত্তর দেওয়ার সময় হয়নি, এটা নিয়ে আলটিমেটলি আমরা একটু সামনে আগাবো। তারপরে আলটিমেটলি ভুয়া কথাবার্তা। জাস্টিস মানে বিচারক মানে আলটিমেটলি জাস্টিস মানে একজন বিচারক মন্ডলী জাস্টিসেস, এর ভিতরে অনেকগুলো বিচারক থাকে না। এসব গাঁদাখুরি চিন্তা ভাবনা বাদ দিতে হবে আলটিমেটলি। হ্যাঁ, সাকলান মুস্তাক, আমি আলটিমেটলি আপনার কি বলে প্রশ্নটা বুঝি নাই। তৌফিক খান, পিডিএফ দিব না, কোনোভাবে পিডিএফ দিব না, ক্লাস নোট তুলতে হবে। পিডিএফটা খুব অল্প সহজে পটানো গার্লফ্রেন্ডের মতো, এই দুদিন আছে, দুদিন পরে আর থাকবে না, সহজ কথা। আমি আজকে আরো একটু ডিসকাস করতে যাচ্ছি। গতকালকে যে বিষয়টা আমি সর্বশেষ আলোচনা করেছিলাম সেটা খেয়াল করে দেখেন। গতকাল আপনাকে বলেছিলাম, মনে থাকার কথা, সেটা অনেকেই মনে করে এয়ার এবং লাইট এর অ্যাবস্ট্রাক্ট নাউন। অবশ্যই এর অ্যাবস্ট্রাক্ট নাউন নয়, কোনোভাবেই এর অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। ভালো করে খেয়াল করে দেখেন, এগুলো জায়গা দখল করে, এগুলো পঞ্চম ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায়, বাতাস পরিমাপ করা যায় বলেই গ্যাসের সিলিন্ডার বা অক্সিজেন সিলিন্ডার বানানো যায়। সো অ্যাবসলিউটলি এরা অবশ্যই ম্যাটেরিয়াল নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। কথা কি বুঝতেছেন কিনা খেয়াল করে দেখেন। আচ্ছা, এবার আলটিমেটলি খেয়াল করে দেখেন, আমরা একটু সামনে যাই। সেটা ম্যাটেরিয়াল নাউনের এখানে কতগুলো উদাহরণ দেওয়া আছে। ওয়াটার, সুগার, রাইস, এগুলো একটাও গণা যায় না, ওজন বা পরিমাপ করা যায়। সয়েল, আলটিমেটলি স্যান্ড, এরপরে সয়েল মাটি তো আর কোনোভাবে ওজন করা যায় না, এটা পরিমাপ করা হয় বিঘা দিয়ে, মিটার দিয়ে বা শতাংশ দিয়ে। এরপরে বালু, এই বালু সুগারের খালাতো মামাতো ভাই। বালু, লবণ, চিনি দেখতে কাছাকাছি, এরাই খালাতো মামাতো ফুফাতো ভাই বোন। এরপরে দেখেন সল্ট, এই যে বালুর পরে দেখেন মামাতো ভাই সল্ট। এরপরে আয়রন, ওজন করতে হয়, কাঠ, পেপার, হেয়ার, এরপরে দেখেন সব, এরপর গোল্ড। সো সামথিং লাইক দিস। ম্যাটেরিয়াল না নাউনের সামনে বিশেষ জায়গায়। আমি তো আপনার প্রশ্নটা বুঝি নাই ভাই, এই জন্য আলটিমেটলি এয়ার কেন কমন না, আমি আপনাকে বারবার বলতেছি যা পরিমাপ করা হয়। আপনাদের প্রশ্নগুলো এতটা বিব্রতকর আর
বারবার বলতেছি যে বাতাস গতিবেগ মাপা হয়, বাতাস গণা যায় না, যা গণা যায় তা কমন নাউন। মানে যে বাচ্চামিটা করতেছেন, মানে কান তালা ফাটা দিতাম যদি অনলাইন ক্লাস হইতো। অনেস্টলি বলি, কান তালা ফাটা দিতাম, কান তালা বড় এমন দিতাম, কান তালা 3 মিনিট ধাপা ধরে থাকতেন, এরপরে সব ক্লিয়ার হয়ে যেতেন, বাংলা সিনেমার মতো। বারবার আপনাকে গত 3টা ক্লাসে, প্রথম ক্লাসের ব্যাখ্যা দিছি, গত ক্লাসের ব্যাখ্যা দিছি, আজকে আবার বলতেছি যা গণা যায়, মনে রাখবেন যা গণনা করা যায়, গণনা করা যায়, গণনা করা যায় তাই কমন নাউন। বাংলা কথা, গণনা করা যায় যা কমন নাউন। বাতাস গণনা করা যায়, ডাক্তার গণা যায়, 10টা ডাক্তার গণা যায়, কমন নাউন। জার্নি বাই বোট, জার্নি বাই বাস গণা যায়। ট্রাভেল, মনে রাখবেন ট্রাভেল, ট্রাভেল, ট্রাভেল আনকাউন্টেবল নাউন বলতে পারেন, কিন্তু জার্নি, জার্নি অবশ্যই কাউন্টেবল বা কমন নাউন, জার্নি অবশ্যই কমন নাউন। এগুলো নিয়ে সামনে আলোচনা হবে। আপনি তো ভাই একদিনে হাফেজ হতে চান, সমস্যা, কিন্তু পরিশ্রম দিতে চান না। এবার আলটিমেটলি খেয়াল করে দেখেন, এটাই বলছিলাম, সেটা হচ্ছে আলটিমেটলি দেখেন কোন ব্যক্তির দোষ গুণ অবস্থার নাম, এগুলোই মূলত হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের সম্পর্কে বলে দিয়েছি, ওই যে দেখেন আলটিমেটলি বলা আছে আপনি যে বিষয়ে পড়াশোনা করেছেন, আপনি যে বিষয়ে পড়াশোনা করেছেন তা মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে দেখেন খুবই গুরুত্বপূর্ণ, আপনার বিষয়ের নাম অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ আপনি যে সাবজেক্টে পড়ছেন এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা গতকালকে পড়াইছি, এটা হয়ে গেছে। আলটিমেটলি আমরা গতকালকে যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম, খেয়াল করেন এই দুটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম, এবং এই সামারিটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে আমি প্রশ্ন করছি, এই সামারি নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা বলেন। এই সামারি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সামারি, এই সামারি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সামারি। এবার ভালোবেসে বলেন যে কালেকটিভ নাউনের আগেও যদি দা থাকে, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনের আগে ভালো করে খেয়াল করে দেখেন, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনের আগেও যদি দা থাকে, এটাকে কি কমন বলা যাবে? শুধু এতটুকু বলেন, বলা যাবে না। নাম্বার 1। নাম্বার 2, আমরা গতকালকে বলছিলাম, গতকালকে আমি হচ্ছে আপনাকে কিছু তালিকা দিয়েছিলাম, সেটা হচ্ছে আলটিমেটলি মনে আছে যে কারা কারা, কারা কারা আপনার মনে আছে যে কারা কারা হচ্ছে আলটিমেটলি কি বলে হচ্ছে আলটিমেটলি মনে আছে কারা কারা আর্টিকেল মুক্ত, বলেন দেখি। এই যে দেখেন আপনাকে গতকালকে আমি এটা শিখাইছিলাম, এই যে দেখেন আর্মি, আর্মি কালেকটিভ নাউন, দা আর্মি, দেখেন দা আর্মি কালেকটিভ নাউন, কিন্তু আর্মিজ দেখেন কমন নাউন। ভালো করে খেয়াল করে দেখেন, কথা কি বুঝতেছেন কিনা? এখানে আরো কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপনি একটু সময় দেন না ভাই। আলটিমেটলি মানিকে, মানিকে মনে রাখেন, মানিকে কোনোভাবেই মানিকে আনকাউন্টেবল বলা যাবে, কিন্তু মানিকে প্রপার কমন কালেকটিভ ম্যাটেরিয়ালের মধ্যে ফেলা যাবে না, ব্যাপার আছে, কোনোভাবেই বলা যাবে না। নাম্বার 1। নাম্বার 2, এটার কারণ আছে, আপনি আপনার মতো সবকিছু ভাবলে হবে না, গ্রামার তাদের তৈরি করা, আপনাকে তার মতো চলতে হবে, নাম্বার 1। নাম্বার 2, এবার আলটিমেটলি দেখেন একটা স্টেটমেন্ট আমি আপনাকে যদি বলি, দেখেন প্লুরাল, বাক্যে প্রদত্ত, বাক্যে প্রদত্ত, বাক্যে প্রদত্ত, বাক্যে প্রদত্ত প্লুরাল মানে, বাক্যে প্রদত্ত প্লুরাল মানে হচ্ছে কমন নাউন। এই স্টেটমেন্টটা এগ্রি করেন কিনা বলেন? বাক্যে প্রদত্ত প্লুরাল মানে হচ্ছে আপনার কমন নাউন, বাক্যে প্রদত্ত প্লুরাল মানে হচ্ছে আপনার কমন নাউন, বাক্যে প্রদত্ত প্লুরাল মানে হচ্ছে কমন নাউন। এই স্টেটমেন্টের সাথে আপনি একমত কিনা বলেন, আমি তার প্রমাণ দিচ্ছি। বাক্যে প্রদত্ত, এটা যে 100% কারেক্ট তা না, তবে 99% কারেক্ট, কেননা কিছু কালেকটিভ নাউন আছে তারাও প্লুরাল হয়, দেখতে সিঙ্গুলার কিন্তু তারা প্লুরাল। বাক্যে প্রদত্ত যে কোনো, বাক্যে প্রদত্ত যে কোনো প্লুরাল নাউন মানে কমন নাউন, এটা মানেন কিনা বলেন? তার বাস্তবতা আমি আপনাকে দেখাই, সেটা হচ্ছে দেখেন প্রপার নাউন, প্রপার নাউন সর্বদাই সিঙ্গুলার। তাহলে আলটিমেটলি কেউ প্রমাণ করতে পারবেন যে কোনো প্রপার নাউন প্লুরাল আছে? বলেন, এনিওয়ান ক্যান প্রুভ যে প্রপার নাউন প্লুরাল হয়? যে প্লুরাল হয় সে প্রপার না, মানে প্রপারের সাথে সম্পর্ক নাই। আপনি পালায়া বিয়ে করছেন বাপ মার মতে, এরপরে আশা করেন আপনার বাপ মা আপনার কোলে তুলে চুমা খাবে? বলছেন না আপনি, আপনি সবই বলছেন। আমি আপনাকে বলতেছি ভালো করে বোঝেন, প্রপার নাউন সিঙ্গুলার, আপনি এমন কোন প্রপার নাউন দেখাতে পারবেন যে প্লুরাল? এরপরে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে সিঙ্গুলার, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে সিঙ্গুলার, খেয়াল করে দেখেন, ম্যাটেরিয়াল নাউন সিঙ্গুলার, ম্যাটেরিয়াল নাউন সিঙ্গুলার, ম্যাটেরিয়াল নাউন সর্বদাই সিঙ্গুলার। আপনি কোন একটা প্লুরাল ম্যাটেরিয়াল নাউন দেখাইতে পারবেন না, কেননা যে প্লুরাল সে ম্যাটেরিয়াল না। যে বোন হিন্দু, যে কোন একটা বোন হিন্দু, মাথায় সিঁদুর দেওয়া আছে, সে আর শাকিল স্যারের বউ না। এরপরে দেখেন অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন খেয়াল করে দেখেন, অ্যাবস্ট্রাক্ট নাউন সর্বদাই সিঙ্গুলার, অ্যাবস্ট্রাক্ট নাউন সর্বদাই সিঙ্গুলার। কালেকটিভ নাউন,
কালেকটিভ নাউন সর্বদাই সিঙ্গুলার, কালেকটিভ নাউন। ব্যতিক্রম থাকতেই পারে, আবারও বলতেছি ব্যতিক্রম কখনোই স্বাভাবিক নিয়মকে প্রশ্নবিদ্ধ করবে না, করবে না, করবে না। আপনারা মানতেই চান না। কালকে একটা পোলা ফোন দিয়ে কয়, স্যার আমার না ওই মেয়েটা আমাকে ওয়াদা করছিল, আমাকে জীবনে ছাড়বে না, ও ছেড়ে চলে গেলে মানতে পারতেছি না। তো মানতে পারতেছি না, কোন গাছের সাথে ধাক্কা খা, মনে হচ্ছে চুক্তিবদ্ধ সম্পর্ক মানতে পারতেছে না, মাথার মাঝখানে লাত্তি দিয়ে পদ্মা সেতু ফেলে দিতে হবে ভাই, ওই বুড়ি গঙ্গাতে দেয় কলকাতাতে পবিত্র হয়ে গোসল দিয়ে উঠে আসবে। ওর সাথে 3 বছর রিলেশন মানতে পারতেছে না, এখন না মানতে পারলে কি করার আছে বলেন? আমার হাতে সলিউশন আছে। মানে আমার কাছে এমন ভাবে অভিযোগ দিচ্ছে, মনে হচ্ছে আমি মেয়ের বাবা, যে সাথে প্রেম করছে ওই মেয়ের বাবা, এখন আমি মেয়েকে দিয়ে পেটাবো। এরপরে আলটিমেটলি খেয়াল করে দেখেন কমন নাউন। কমন নাউন খেয়াল করে দেখেন, আলটিমেটলি ভুল ব্যাখ্যা নিয়েন না। কমন নাউন সিঙ্গুলারও হয়, আবার দেখেন কমন নাউন প্লুরালও হয়। খেয়াল করে দেখেন, ভালোবেসে খেয়াল করে দেখেন। আমি একটু আগে বললাম যে বাক্যে প্রদত্ত নাউন মানে প্লুরাল মানে কমন নাউন না। এবার খেয়াল করে দেখেন, আমি বলছি দেখেন বাক্যে প্রদত্ত প্লুরাল মানে কমন নাউন, এর মানে এই না কমন নাউন সিঙ্গুলার হবে না। উল্টাপাল্টা সিদ্ধান্ত নেবেন না, তাহলে ঝামেলা আছে। ঝামেলা মানে আমি যা বোঝাতে চাচ্ছি খেয়াল করে দেখেন, মাইন্ড করেন না। 2021 সালে পরিমণি তখনও বিয়ে করে নাই। এবং আপনারা জানেন বোট ক্লাবে অনেক ঘটনা, করোনার মধ্যে অনেক কিছু তো বাংলাদেশে ঘটেছে। বোট ক্লাব বলতেই যে সাবার বোট ক্লাব, ওখানে রাত্রেবেলা তাহাজুদ পড়ে ধনী লোক, বাড়িতে একা একা তাহাজুদ পড়তে ভাল লাগে না, ওখানে গিয়ে ছেলে মেয়ে একসাথে এক সারিতে বসে তাহাজুদ পড়ে। এবার যে বিষয়টা হলো, তখন আলটিমেটলি আমি পরিমণিকে ডাকতাম, একটা নাম দিছিলাম পরিমণি সবার, অর্থাৎ পরিমণি ইজ এ ন্যাশনাল অ্যাসেট, সে হচ্ছে জাতীয় সম্পদ, পরিমণি সবার। ভালো করে খেয়াল করে দেখেন, আলটিমেটলি সে বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি। হ্যাঁ, কালেকটিভ নাউন ও সিঙ্গুলার, জান্নাত কালকে পড়াইছি। কালেকটিভ নাউন ও সিঙ্গুলার, কালেকটিভ নাউন সমষ্টিবাচক হইলেও কালেকটিভ নাউন সিঙ্গুলার। যেমন হচ্ছে আলটিমেটলি তোমার দা আর্মি, দা আর্মির সাথে তোমাকে অবশ্যই ইউজ করতে হবে ইজ অথবা ওয়াজ অথবা হ্যাজ, হ্যাজ অথবা ডাস। কালেকটিভ নাউন 100% সিঙ্গুলার, এটা 2 নম্বর ক্লাসে পড়াইছি। তাহলে আলটিমেটলি খেয়াল করে দেখেন, সিঙ্গুলার কিন্তু সবার, এই যে ভাবেন সিঙ্গুলার সবার, পরিমণির মতো সিঙ্গুলার দেখেন সবার, অর্থাৎ প্রত্যেকটা নাউন সিঙ্গুলার হতে পারে। সিঙ্গুলার কোন একটা নাউন সিঙ্গুলার হলে আপনাকে ভাবতে হবে এটা প্রপার কিনা, এটা ম্যাটেরিয়াল কিনা, এটা অ্যাবস্ট্রাক্ট কিনা, এটা কালেকটিভ কিনা, এটা কমন কিনা। কথা বলতেছেন ভাই? সিঙ্গুলার সবার। আবারও বলতেছি খেয়াল করে দেখেন, না জান্নাতুল ফেরদাউস, আবারও বলতেছি সেটা হচ্ছে মনে রেখো যে কালেকটিভ নাউন সর্বদা সিঙ্গুলার। আবার একবার বলি, কালেকটিভ নাউন সর্বদাই সিঙ্গুলার, এরপরে কিছু ব্যতিক্রম আছে। আর এরপরে যদি আবার বিভাজন হয় তখন প্লুরাল হতে পারে। সবসময় যে বিভাজন হয় তা না, সবসময় যে তোমার হাজবেন্ডের সাথে তোমার ফ্যাটনা তৈরি হয় তা না। কথা কি বুঝতেছো কিনা? কালেকটিভ নাউন এটা আজীবন সত্য, সমষ্টিবাচক হইলেও কালেকটিভ নাউন সর্বদাই সিঙ্গুলার, সিঙ্গুলার, সিঙ্গুলার। এটা আগে কমেন্ট করেন, কালেকটিভ নাউন সিঙ্গুলার এটা কমেন্ট করেন, আর সিঙ্গুলার সবার এইটা কমেন্ট করেন। সিঙ্গুলার সবার। একটা নাউন যদি সিঙ্গুলার হয়, ভালো করে খেয়াল করে দেখেন, একটা নাউন যদি সিঙ্গুলার হয়, যার ইগো বেশি তার জন্য ইংলিশ না। কালেকটিভ নাউন সর্বদা সিঙ্গুলার, আবারও বলতেছি কালেকটিভ নাউন সর্বদা সিঙ্গুলার, আবার সিঙ্গুলার সবার। সিঙ্গুলার কার? সবার। এবার আপনি ভাবেন, দেখেন ভালো করে খেয়াল করে দেখেন, প্রপার নাউন প্লুরাল হলে হয় কমন নাউন, হ্যাঁ, ম্যাটেরিয়াল নাউন প্লুরাল হলে হয় কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন প্লুরাল হলে হয় কমন নাউন, কালেকটিভ নাউন প্লুরাল হলে হয় কমন নাউন। ভালো করে খেয়াল করে দেখেন, বিয়ের আগে আপনি সবার, বাংলা কথা মাইন্ড করেন না, ওই রাজশাহী ইউনিভার্সিটি পড়তেছেন, ঢাকা ইউনিভার্সিটি পড়তেছেন, হলের সামনে প্রেম করে বেড়াচ্ছেন, ভাবতেছেন তুমি আমার হয়ে গেছো। ওরে পাগলা, সাধনা তলায় বসে প্রেম করা আর 5 বছর সংসার করা এক নারে পাগলা, তাহলে এত ডিভোর্স হয় কে? শাকিল স্যারের 500 টাকার কোর্সে ভর্তি হওয়া আর ইংলিশের দুর্বলতা কাটানো এক নারে পাগলা। আগামী 60টা ক্লাসে পরিশ্রম দেওয়া লাগবে, পরিশ্রম দিতে পারবি? কে কে হাত তোল। তোর কি মনে হচ্ছে না আমি অফলাইনে কিভাবে ক্লাস নেই সেভাবে অনলাইনে ক্লাস নিচ্ছি? নো ওয়ে, চুরি করার কোনো সুযোগ নাই, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। ধীরে ধীরে তো ক্লাস নিতেই পারি, লাভ কি হবে? জাগাতে পারবো না তো। এই টোটাল ব্যাচ থেকে যদি 5 জন রে জাগাতে পারি, আমার ব্যাচ সফল। এতরে আমি মানুষ করতে পারবো না। প্রতি শুক্রবারে বাংলাদেশে প্রায় 80-90 লক্ষ মসজিদ আছে, এত জুম্মা হয়, জুম্মার খুতবা হয়, কয়জনের হেদায়েত হয়? আমার তো এত দায়িত্ব না। আপনি তো ভালো করে বোঝেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পানি আছে, কাদা আছে, ভালো রাস্তা আছে, আপনার জ্ঞান আপনাকে বলে আপনি কাদায় পাও দেন না, পানিতেও পাও দেন, আপনি ভালো রাস্তায় পা দিয়ে চলে যান। অথচ যদি অপশন না থাকে, ওই কাদার উপর পানির উপর ইট থাকে, ইটে পা দিয়ে পার হন। আপনার এই জায়গায় জ্ঞান কাজ করে,
ক্যারিয়ারে চলার পথে আপনি কাদাতেই পা দেন। কাদা কি? ওই যে প্রেমের সাগরে হাবুডুবু খেয়ে 30 বছর হাওয়া। এবার আলটিমেটলি খেয়াল করে দেখেন, আলটিমেটলি এই 4টা নাউন খেয়াল করেন, প্লুরাল হলেই কমন নাউন। আবার কমন নাউন মনে আছে, কমন নাউন একা বসে না। কমন নাউনের আগে আর্টিকেল বা ডিটারমিনার হয় অথবা কমন নাউন হয় প্লুরাল। আপনি ভালো করে খেয়াল করে দেখেন, টোটাল মাঝে মাঝে দেখেন না, গোয়েন্দা বলেন না যে এই সমস্ত পরিস্থিতি বিবেচনা করে মনে হচ্ছে সন্দেহর তীর তোমার দিকেই যাচ্ছে। তো এই টোটাল পরিস্থিতি বিবেচনা করে মনে হচ্ছে প্লুরাল মানেই কমন নাউন। এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? তাহলে আলটিমেটলি কি হলো, মাঝখানে পরিমণি বিয়ে করলো কারে? রাজকে। তাহলে পরিমণি কার বিয়ে যখন করছিল? পরিমণি রাজের। আলটিমেটলি দেখেন প্লুরাল কার, প্লুরাল মানে হচ্ছে কমন নাউন। এরপরেও যদি আপনার বিবেক না খাটে, এটা 99% ক্ষেত্রে ঘটবে, ব্যতিক্রম তো থাকতেই পারে। তাহলে যেটা সিংহভাগ ঘটবে, এটাই নিয়ম হয়। আপনি ঢাকা শহরের রাস্তা দিয়ে বের হলে কোনো ট্রাফিক আপনাকে মানে গাড়ি দাঁড় করাবে না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যখন রাস্তা দিয়ে বের হবে পুরো রাস্তাঘাট বন্ধ হবে। আপনি তো ভাই নিজেকে কেন ভাবেন প্রধানমন্ত্রী? আপনি তো এক্সেপশনাল না, ইউনিক পারসন, নিয়ম সবার জন্য। এই ব্যাপারটা বোঝা গেল কিনা বলেন? আমি আপনাকে ডেইলি স্টার থেকে দেখাচ্ছি, আপনি প্রমাণ দেখেন, আপনি আমাকে প্রমাণ দেন, আপনি আমাকে প্রমাণ দেন। প্রমাণ কমন নাউন একটু আগে আমরা গত ক্লাসে পড়ছিলাম, কমন নাউন একা বসে না। কমন নাউন একা বসে না, খেয়াল করে দেখেন, কমন নাউন একা বসে না। তাহলে কমন নাউনের আগে আর্টিকেল বসে অথবা কমন নাউন প্লুরাল হয়, তাহলে প্লুরাল রাখছে কার ঘরে বলেন? তাহলে আমরা আসেন একটু ডেইলি স্টারে যাই, একটু ডেইলি স্টার পত্রিকাতে যাই। ডেইলি স্টার পত্রিকা থেকে আমরা একটু সরাসরি দেখি আমরা যা শিখেছি কয়েকটা ক্লাসে একটু আমল করা যায় কিনা। আসে ফ্রি হ্যান্ড রাইটিং শিখবেন না? আসে, খুব ভালো একটা বাক্য পাইছি। আচ্ছা, তার আগে আপনি আমারে বলেন ডেইলি স্টার কোন নাউন বলেন? সবার কাছে প্রশ্ন, ডেইলি স্টার কোন নাউন বলেন? এই যে ডেইলি স্টার কোন নাউন বলেন? না পারলে মাথা ফাটা দিব কিন্তু। ডেইলি স্টার কি নাউন? ডেইলি স্টার কি নাউন বলেন? ডেইলি স্টার প্রপার নাউন। কয় ডেইলি স্টার কালেকটিভ নাউন। সাম্মি হোসেন বোন আমার পত্রিকার নাম, প্রথম ক্লাসে পড়িয়েছিলাম যে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না। এইটা বলছিলাম, প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। ইয়ে কিন্তু ভাই, প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। কিন্তু সুনির্দিষ্ট কিছু প্রপার নাউন আছে বোন আমার, যেগুলোর পূর্বে আর্টিকেল বসে। তাহলে এটা কমন নাউন হয় কেমনে? শতাব্দী বিশ্বাস, এটা প্রপার নাউন। নাম্বার 1। নাম্বার 2, এবার আলটিমেটলি আমার প্রথম প্রশ্ন আপনার কাছে আমার জানতে চাওয়া, সেটা হচ্ছে এখানে একটা শব্দ আছে দেখেন, ক্যান্সার। খুব ভালো একটা প্রশ্ন পাইছি, দেখেন ক্যান্সার। এখানে ইজ উজ্জ আছে, ক্যান্সার ইজ ইনক্রিজিং, ক্যান্সার বৃদ্ধি পাচ্ছে ইন বাংলাদেশ, মে ডাবল ইন 2050, অর্থাৎ 50, হ্যাঁ 2050 সালে বলা হচ্ছে ক্যান্সার মে। এখানে ক্যান্সারটা উজ্জ আছে, বলা হচ্ছে 2050 সালে ক্যান্সার ডাবল হবে। ইয়েস, ঘাট তেরা প্রপার নাউন। ভালো লাগছে। নজরুল ইসলাম ভাই, আই লাভ ইউ সোনা। একজন তৌফিক খান বলে মানে ডেইলি স্টার নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন? কেমনটা লাগে? মানে আমার ইচ্ছা করে এই যে চেয়ার আছে, চেয়ার থেকে লাভ দিয়ে আত্মহত্যা করতে। ক্যান্সার কোন নাউন বলেন? ক্যান্সার ডেইলি স্টার প্রপার নাউন। ক্যান্সার কি প্রপার নাউন? ক্যান্সার রোগের নাম বলেন দেখি, রোগের নাম প্রপার নাউন হয়। ক্যান্সার সিতে ছোট হাতের লেখা যায় ক্যান্সার ছোট হাতেও লেখা যায়, ক্যান্সার অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্যান্সার প্রপার নাউন কেমনে? আমি তো বুঝলাম না। ক্যান্সার কিসের নাম? রোগের নাম কি প্রপার নাউন হয়? ক্যান্সারের কোনো ফিজিক্যাল ভিজিবিলিটি আছে? সানজিদা আফরিন, মাথার উপর টাক্কাস মেরা মাথা ফাটা দিতাম। সানজিদা আফরিন, ক্যান্সার কেমনে কমন নাউন শোনা একটু বলবা? কলিজায় তুই আমার, তুই তো নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো। বাকিরা মতামত দেন না। আরে ভাই, এটা কমন হবে কেমনে? আলটিমেটলি ক্যান্সারকে ছোট হাতের সি দিয়েও লেখা যায়। আলটিমেটলি আমি যদি বলি বাক্যের শুরুতে দা বসে, দা, আপনি কি বলবেন দা ক্যাপিটাল লেটারে আছে, তাহলে দা প্রপার নাউন? ভাই, বাক্যের শুরুতে একটা শব্দ বসলে সেটা তো প্রপার নাউনে হয়, না ক্যাপিটাল লেটারে হয়। যেমন আমি যদি বলি গো, যাও, ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু, ইম্পারেটিভ সেন্টেন্স ভালো করে খেয়াল করে দেখেন। শেখ হাসিনা রেজা স্কিনস ক্যান্সার। ভাইয়া, দুটা নাউন পাশাপাশি বসলে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, পরেরটা হয় নাউন, একত্রে বলা হয় কম্পাউন্ড নাউন। ভাইয়া, এগুলো সামনে আলোচনা হবে, টেনশন নিও না। যা প্রশ্ন করছি সেটা উত্তর দাও শোনা। কলিজা, গুলুগুলু, ময়না পাখি, টিয়া পাখি, বুলবুলি, বাবু খাইছো? যা প্রশ্ন করতেছি উত্তর দাও, তার ভিতরে থাকো, ভালো লাগবে। ক্যান্সার নিয়ে ডিবেট হোক,
ভালো করে খেয়াল করে দেখো। তুমি আমারে শুধু একটা কথা বলো, বাক্যে ক্যান্সার বসছে, এর আগে কোনো আর্টিকেল আছে? আর্টিকেল মুক্ত কোনো নাউনকে, আর্টিকেল মুক্ত কোনো নাউনকে কমন বলা যাবে না, যাবে না, যাবে না। এই কথা কি আমি তোমাকে শেখাই নাই বাবা? এটা কি আমি তোমাকে শেখাই নাই? এটা আর্টিকেল মুক্ত। গতকাল শিখালাম আর্টিকেল মুক্ত নাউন, প্রপার নাউন 99% আর্টিকেল মুক্ত, ম্যাটেরিয়াল নাউন আর্টিকেল মুক্ত, ক্যান্সার এই অ্যাবস্ট্রাক্ট নাউন আর্টিকেল মুক্ত। এটা ডিবেট হতে পারে, আমি ভুল বলতে পারি, তুমি আলটিমেটলি এটাকে তিনটার মধ্যে একটা বলো। ক্যান্সার, ক্যান্সার হয় প্রপার নাউন, ক্যান্সার হয় প্রপার নাউন, ক্যান্সার হয় তোমার ম্যাটেরিয়াল নাউন, ক্যান্সার হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। এই তিনটার মধ্যে তুমি একটা বলো ক্যান্সার কোন নাউন। জানার কোনো শেষ নাই, মায়ের খাওয়ার কোনো বয়স নাই, জানার কোনো শেষ নাই, মায়ের খাওয়ার কোনো বয়স নাই। মার গুড্ডে রুটি চিনিতে চা ফুদিয়ে খা। ওরে পাগলা, ইট ইজ 100% লাভ, লাভ, লাভ। আমার কথা কি বুঝতেছেন কিনা? আপনি ভাবেন, আপনার হৃদয় দিয়ে ভাবেন, আপনি যেই ধরনের নাউন আমার কাছে শিখতে আসছেন সংজ্ঞা ভিত্তিক, ও নাউন আমি শেখাই না। তাহলে আপনি আলটিমেটলি এখন আপনার কাছে মনে হচ্ছে সি ক্যাপিটাল লেটার তাই প্রপার নাউন। না রে পাগলা, সি ক্যাপিটাল লেটার। ক্যান্সারকে ছোট হাতেরও লেখা যায়, ডায়াবেটিসকে ছোট হাতেরও লেখা যায়। আমার মনে হয় ক্যান্সারের কোনো ফিজিক্যাল ভিজিবিলিটি নাই, প্রপার নাউনের অবশ্যই ফিজিক্যাল ভিজিবিলিটি আছে। আমি যদি বলি হ্যামলেট, তার ফিজিক্যাল ভিজিবিলিটি আছে। মাশরাফি, তার ফিজিক্যাল ভিজিবিলিটি আছে। শাকিল স্যার, তার ফিজিক্যাল ভিজিবিলিটি আছে। এই অঞ্চলটা ঢাকা, তার ফিজিক্যাল ভিজিবিলিটি আছে। প্রপার নাউনের ফিজিক্যাল ভিজিবিলিটি আছে। তুমি আমাকে ক্যান্সারের ফিজিক্যাল ভিজিবিলিটি দেখাইতে পারবা? বুঝলি না রে পাগলা, বুঝলি না? বুঝবি, বুঝবি। আয় এবার আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, ভালো করে খেয়াল করে দেখেন। এই যে এখানে একটা নাউন আছে দেখেন, সেটা হচ্ছে আলটিমেটলি খেয়াল করে, বাবা রে বাবুরে ডিস্টার্ব করিস না বাবা, কেমনটা লাগে কই গেল। ছোট্ট করে আপনাদের কাছে জানতে হয়, এখানে দেখেন আছে ভিকটিমস। ভিকটিমস মানে ভুক্তভোগীরা, সহজ কথা। ভিকটিমস মানে ভুক্তভোগীরা। ভিকটিম থেকে হচ্ছে, ভিকটিম থেকে হচ্ছে ভিকটিমস প্লুরাল। বলেন এটা কোন নাউন? খান সাহেব ধৈর্য ধরেন, ধৈর্য রাখেন, অবশ্যই ধৈর্য রাখেন। এবার বুঝেছেন ভাই, আপনি এই ভিকটিমকে প্রমাণ করতে পারবেন কয় কালেকটিভ নাউন। কেমনটা লাগে? নূর ফারহানা ইসলাম। মানে আপু আপনি কি উত্তর দিতে হবে, দিতে হবে না? আমাকে জ্বালাতে উত্তর দিচ্ছেন, না রাগাতে উত্তর দিচ্ছেন, না আপনি হচ্ছে গুপ্তচর? কোনটা আপু? মানে আমি এতক্ষণ আপনাকে এইগুলোই শিখালাম আপু। তানজিলা লিখছে ভিকটিমস, লিখছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কেমনটা লাগে? মানে হৃদয়টা ফেটে, কলিজাটা ফেটে আঙ্গার হয়ে যায়। ভিকটিম মেড টু ওয়াক থ্রু জাঙ্গলস, হোয়াইট ক্যানেল। সেখানে দেখেন আছে, এটা ক্যানেল একটা শব্দ আছে দেখেন, ক্যানেল ধরেন হচ্ছে নাউন, ধরলাম এটা ক্যানেল ভার্ব না। আচ্ছা বাদ দেন, ক্যানেলের কথা বাদ দেন। এখানে কি বলছে দেখেন, আরেকটা শব্দ আছে খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের দুটা শব্দ আছে দেখেন, আপনার বিবেক কি বলে? এখানে একটা শব্দ আছে দেখেন, ট্রাফিকার। ট্রাফিকার্স মানে হচ্ছে পাচারকারীরা, পাচার, পাচারকারী, পাচার, পাচারকারী, পাচারকারীগণ। ট্রাফিকার মানে পাচারকারীগণ। আর কান্ট্রিজ, কান্ট্রিজ মানে হচ্ছে দেশ, কান্ট্রিজ মানে দেশগুলো। এই দুটা নাউনই আছে দেখেন প্লুরাল। বলেন এরা কি নাউন? এই দুটা নাউনই আছে প্লুরাল। এবার ভালোবেসে বলেন এরা কি নাউন? হ্যাঁ মাশাআল্লাহ। ওই যে বাদাম বাদাম দাদা, কাঁচা বাদাম, কমন কমন দাদা, দুটাই কমন। কথা বলছেন কেনা? বোথ আর কমন নাউন। খেয়াল করে দেখেন, আপনি প্রমাণ করেন, আপনি প্রমাণ করেন যে হচ্ছে আলটিমেটলি ট্রাফিকার্স কালেকটিভ নাউন, নেভার। আপনি প্রমাণ করেন কান্ট্রিজ, কান্ট্রিজ হচ্ছে কমন নাউন, কোনো এ নাই। প্রমাণ করার কোনো সুযোগ নাই, মানে নাই। আমার কথা কি বুঝাইতে পারছি ভাই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আসেন এবার লিখেন প্লিজ ভাই, লিখেন কিছু কিছু কনফিউজিং বিষয়ের সমাধান। নাউন এখনো শেষ হয়নি ভাই, নাউনের অনেক কথা আছে। জুমুর রানী, তুমি যে অ্যাবস্ট্রাক্ট নাউন উত্তর করলা বোন আমার, এটা আসলে কার প্রেক্ষাপটে উত্তর করলাম আমার মাথায় নাই। কিছু কনফিউশন বিষয়ের মানে সমাধান। প্রথমে লিখেন হচ্ছে মাস, প্রথমে লিখেন হচ্ছে মাস। অনেকে আলটিমেটলি, অনেকে অ্যাডমিশনে, অনেকেই হচ্ছে 3, 4, 5 এর বাচ্চাদের পড়ান, এই নিয়মটা আপনাদের কাজে লাগবে। প্রথমে লিখেন হচ্ছে মাছ। আচ্ছা আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে মাছ, মাছ পানিতে, মাছ পানিতে ভেসে বেড়ায়, মাছ পানিতে সাঁতার কাটে। আচ্ছা ভেসে বেড়ায় না, সাঁতার কাটে। মাছ পানিতে সাঁতার কাটে। ভালো করে খেয়াল করে দেখেন, আপনার কাছে আমার ছোট্ট একটা জানতে চাওয়া, এই মাছ জীবিত না মৃত?
অবশ্যই জীবিত। তাহলে আলটিমেটলি মনে রাখবেন জীবিত যে কোনো প্রাণী। তাহলে মাছ, এই মাছ যদি জীবিত হয় ভাই, এই মাছ যদি জীবিত হয় তাহলে লিখে রাখেন এনি, জীবিত প্রাণী মানে এনিম্যাল, এক কথা হচ্ছে এনিম্যাল। এনিম্যাল যে কোনো প্রাণী, লিখেন যে কোনো জীবিত প্রাণী বা প্রাণী, এক কথায় রাখেন প্রাণী। আবার জীবিত শব্দ দিয়ে কোন দিক দিয়ে আবার কি বের করেন, লিখেন কমন নাউন ভাই। যেমন হচ্ছে মানুষ জীবিত, কমন নাউন মানুষ। আলটিমেটলি খেয়াল করে দেখেন, আমি আপনি জীবিত, কমন নাউন। খেয়াল করে দেখেন মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি সব দেখেন, খেয়াল করে দেখেন গণা যায় ভাই। মুরগি গণা যায়, 100টা ব্রয়লার মুরগি গণা যায়, গরু গণা যায়, খেয়াল করে দেখেন। কিন্তু ভাই গরুর মাংস কিন্তু আমরা গণি না রে ভাই, ভালো করে খেয়াল করে দেখেন। তাহলে জীবিত যে কোনো প্রাণী, এনি অ্যানিমেল। সবাই কমেন্ট করেন ইংলিশে এনি অ্যানিমাল, এনি। অর্থাৎ ডিসকভারিতে আপনি যত প্রাণী দেখেন এনি অ্যানিমেল কমন নাউন। এটা আপনাদের ভাই স্কুল, যারা স্কুল সেশনে প্রাইভেট পড়ান তাদের কাজে লাগবে ভাই। জীবিত যে কোনো প্রাণী, নাদিয়া ফেরদৌস তুমি একজন মানুষ। নাদিয়া ফেরদৌস প্রপার নাউন, কিন্তু মানুষ প্রপার নাউন না রে কলিজা, মানুষ প্রপার নাউন না। আলটিমেটলি আমি যদি বলি তোমাকে, সেটা হচ্ছে আলটিমেটলি সঞ্জিদা মানুষ প্রপার নাউন না রে পাগলা। মানুষ প্রপার নাউন হয় কেমনে? ম্যান। ম্যান তো প্রথম দিনে পড়ালাম। শরীফ হচ্ছে তোমার শরীফ প্রপার নাউন, আর উনি একজন মানুষ। এই ম্যান হচ্ছে তোমার কমন নাউন, ম্যান। এই ম্যান হচ্ছে, আচ্ছা ম্যান হচ্ছে তোমার কমন নাউন রে পাগল। ম্যান কমন নাউন, ম্যান কমন নাউন, ম্যান কমন নাউন, নো ডাউট ম্যান কমন নাউন। কথা কি বুঝিস ভাই? এবার আলটিমেটলি খেয়াল করে দেখো, ম্যান হচ্ছে কমন নাউন। আচ্ছা এবার যদি আমি ভাই আবার প্রশ্ন করি, সেটা হলো ধরো যদি আরেকটা বাক্য লিখি তোমাদের, সেটা হচ্ছে মাছ আমার প্রিয় খাবার। জানি না কারো প্রিয় খাবার আছে কিনা। মাছ আমার প্রিয় খাবার। এই তোমার কাছে আমার প্রশ্ন, মাছ তোমার জীবিত না মৃত বলো? মানে এখানে কেউ আছো জঙ্গলি মানুষ যে জীবিত মাছ খাও? এই ম্যান তোমার কমন নাউন, 100% কমন নাউন। পার্থক্য কি বুঝিছো ভাই? আচ্ছা ম্যান মানে মৃত, 100% তোমার এটা হচ্ছে কমন নাউন। এবার আজকে দুপুরে মাছ খাইছো? কে কে হাত তোলো দিন একটু ভাই। আজকে দুপুরবেলা মাছ খাইছো? তোমরা শুধু তোমাদের কমেন্টের আবেগটা কন্ট্রোল করো, বিশ্বাস করো, একটা অনবদ্য সেবা পাবা তোমরা। এবং এইভাবে আজকে 4র্থ ক্লাসে এই গলার আওয়াজ দেখতেছো, এটা 60তম ক্লাস পর্যন্ত বরং বাড়বে, কমবে না। তাহলে এই যে সন্ধ্যার সময় তোমার বাহারি রকমের খাবার, এই যে রাস্তাঘাটে বলতে ফুটপাত থেকে শুরু করে যে তোমরা খাও, এই খাবার কি নাউন ভাই বলো দেখি? খাবার কি নাউন? ইয়েস। তাহলে তুমি যে পড়াশোনা, তুমি টিউশনি করাতে যাও, টিউশনি বললাম না, নাউন চারিদিকে দেখা যায়। তাহলে এখন তোমার কাছে আমার প্রশ্ন, তুমি আমার একটু বলো, তোমার কাছে প্রশ্ন, তুমি যখন টিউশনি করাতে যাও দেখবা ওখানে মাছ ভেসে বেড়ায়, অ্যাকুরিয়াম না কি যেন বলে, মাছ ভেসে বেড়ায়। এটা আলটিমেটলি তোমার ওই মাছ কমন নাউন। ভালো করে খেয়াল করে দেখো, গরু কমন নাউন, মাঠে চরে। কথা বলছো? 2 নাম্বার তোমার কাছে আমার জানতে চাওয়া, সেটা হচ্ছে ওই মাছ যখন রান্না করে তোমার খাবার টেবিলে দিবে, এটা হয়ে যাবে ম্যাটেরিয়াল নাউন। সো যে কোনো খাবারের নামই হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন। এবার বাস্তবতা কি জানো? বাস্তবতা হচ্ছে, আমি তোমার যদি বলি খেয়াল করো, কাউ। এই কাউ হচ্ছে তোমার কমন নাউন, কাউ হচ্ছে তোমার কমন নাউন। খেয়াল করো, কাউ কমন নাউন। কিন্তু ভাই এই যে বিফ, এই বিফ হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন, বিফ। একইভাবে তোমার শিপ এটা ছিল তোমার 44তম বিসিএস এ। শিপ আসছিল 44তম বিসিএস এ। শিপ হচ্ছে কমন নাউন। কিন্তু এই যে মাটন, সরাসরি প্রশ্ন আসছিল মাটন হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন, মাটন মানে মাংস। খেয়াল করো, বিফ আর মাংস গণা যায় না, ওজন করা হয়। এই মাটন আসছিল সরাসরি তোমার 38তম বিসিএস এ। আর শিপের প্লুরাল হচ্ছে তোমার শিপ, এটা আসছিল তোমার 44 বিসিএস এ। ভালো করে খেয়াল করে দেখো, নাউনের এই যাবৎকালে যত প্রশ্ন এসেছে, একটা প্রশ্ন আমার ক্লাস লেকচারের বাইরে ছিল না। তুমি ধরতে না পারলে এই দায়ভারটা আমার না। কথা কি বুঝাইতে পারলাম? ভাবো। তাহলে কথা কমেন্ট করো না কে। মাটন হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন, মাটন। আর শিপ হচ্ছে তোমার শিপ। মাটন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর শিপ হচ্ছে, আল্লাহর কসম লাগে 3টা মাস আমার সাথে থাকো, তোমার অনেকগুলো বিষয়ের পরিবর্তন আসবে। হ্যাঁ যাবে, ওটা ফেসবুকে আপলোড করা হবে, যে কমেন্ট করছে দেখো। আচ্ছা যদি বুঝতে পারো তাহলে একটা প্রশ্ন, কনফিউশন আরো আছে, ছোট্ট একটা প্রশ্ন। যারা আগের ব্যাচে তারা চুপ থাকবা। উই ওয়ান্ট টু বিল্ড, আমরা গড়তে চাই, উই ওয়ান্ট টু বিল্ড এ প্রসপারাস বাংলাদেশ। তোমাদের কাছে জানতে চাও বাংলাদেশ কোন নাউন? যারা লিখছো বাংলাদেশ হচ্ছে তোমার প্রপার নাউন, তাদের জন্য 1 বালতি ঠান্ডা পানির সমবেদনা।
তারা বিষয়গুলো এখনো গড়ে উঠতে পারো নাই, বুঝে উঠতে পারো নাই। নাম্বার ওয়ান। নাম্বার টু যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, একজন প্রশ্ন করছে মোশাররফ স্যার, ডিম, ওরে পাগলা, ডিম গণা যায়? পাগলা রে, ডিম গণা যায়? ডিম ডিম তোর খাবার না রে পাগলা, ডিম খাবার না, ডিম ডিম গণা যায়, মনে রাখবি, ডিম গণা যায়, যা গণা যায়, ডিম গণা যায়, ডিম ভাজি খাবার, ভালো করে মাথায় রাখবে পাগলা, ডিম গণা যায়, যা গণা যায় তা কমন নাউন। আচ্ছা, যারা আলটিমেটলি এটা হচ্ছে তোমার প্রপার নাউন অ্যান্সার করছো, তাদের জন্য ঠান্ডা একদম সকালের পুকুরের এক বালতি পানির সমবেদনা। কথা বুঝিছো? নাম্বার ওয়ান। নাম্বার টু ভুল করেছো, এটা কোনো সমস্যা না, এখান থেকে অনেকগুলো শিক্ষা আছে। তোমাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, হি ইজ এ অবলিক অ্যান্ড অনেস্ট, ভালোবেসে উত্তর দিবা। যারা আগে ক্লাস করছো তারা চুপ থাকো। বাস্তবতা হচ্ছে কি জানো, ঠান্ডা মাথায় শোনো, বাস্তবতা হচ্ছে আলটিমেটলি তোমরা ইংলিশটা বুঝতেই চাও না। বিষয়টা কিরকম আমি বলি, এখানে তোমরা অনেকে যারা অ্যান অ্যান্সার করছো তাদের জন্য এক বালতি সমবেদনা, এটা হবে মূলত অনেস্ট। হি ইজ অনেস্ট, এও হবে না, এনও হবে না, এটা হচ্ছে বাস্তবতা, কেননা এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আর অনেস্টের সাথে অনেস্টি দিলে অনেস্টি, এটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। নাম্বার ওয়ান। যারা অ্যান অ্যান্সার করছো তাদের জন্য এক বালতি সমবেদনা, এও হবে না, এনও হবে না, আলটিমেটলি শুধু হবে অনেস্ট। নাম্বার ওয়ান। নাম্বার টু, ভালো করে, ওই যে ছোটবেলায় পড়িছো উচ্চারণ অ্যান হয় না রে শোনা, এখানে যদি আলটিমেটলি এখানে অনেস্টের পরে একটা ম্যান থাকতো, ম্যান, এই ম্যান থাকতো, অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এই ম্যানকে মডিফাই করতেছে, আর তখন এখানে অ্যান হইতো, সাউন্ডের কারণে অ্যান হইতো। কিন্তু বাস্তবতা হচ্ছে এই সাউন্ডের কারণে অ্যান হইলেও মনে রাখো, এই সাউন্ডের কারণে অ্যান হইলেও মনে রাখো এই অ্যানটা হচ্ছে ম্যানের জন্য। মনে রাখবা, ভালো করে মনে রাখবা, কোন একটা বাক্যে আর্টিকেল আছে মানে, কোন একটা বাক্যে ভালো করে মনে রাখবা, কোন একটা বাক্যে আর্টিকেল আছে মানেই তার জন্য একটা নাউন আছে, আছে। কোন একটা বাক্যে নাউন আছে মানে তার জন্য একটা কোন একটা বাক্যে আর্টিকেল আছে মানে তার জন্য একটা নাউন আছে। জুনায়েদ খান, যদি মনে কষ্ট না পাও তাহলে তোমাকে একটা উদাহরণ দিই। থ্যাংক ইউ। ইমরান সরকার, তোমাকে দরকার, আসো, বুকে আসো। আচ্ছা, এবার আমি যা বোঝাতে চাচ্ছি, মনে করো ইমরান সরকার অথবা জুনায়েদ খান, আমি যে বাটাম দিচ্ছি বিয়ের দাওয়াত দিবা না আমি জানি, কিন্তু ধরে নিলাম ইমরান খান অথবা জুনায়েদ সরকারের মধ্যে আমাকে কেউ একজন দাওয়াত দিল বিয়েতে, তো কমিউনিটি সেন্টারে বিয়ে হচ্ছে, বিয়েতে দেখবা হচ্ছে আলটিমেটলি সুন্দর করে কমিউনিটি সেন্টারে একদম উপরে একটা মূল চেয়ার থাকে দুইজন বসার জন্য, সেই চেয়ারে তারা হাজবেন্ড ওয়াইফ বসে আছে, ভালো করে খেয়াল করে দেখো। এবার মনে করো ইমরান বসে আছে, ইমরান, এরপরে তার বউ বসে আছে, বউ, আর মাঝখানে গিয়ে আমি বসলাম ছবি তোলার জন্য, শাকিল স্যার। এবার চুপ থাকো না, উত্তর দাও, না হলে ইমরান কষ্ট পাবে। এবার ভালোবেসে বলো, এই বউটা কার, ইমরানের না শাকিল স্যারের? বলো, ভালো করে খেয়াল করে দেখো, বউটা কার। এই যে আলটিমেটলি তোমরা বউ নির্ধারণে ভুল করো, এইটা মারাত্মক সমস্যা। বউটা ইমরানের, তাড়াতাড়ি বলো না ইমরান কষ্ট পাবে। এই যে আলটিমেটলি মনে রাখবা, এই ইমরানটা হচ্ছে তোমার কাজ করতেছে আর্টিকেলের মতো, আমি গেছি, তারা হচ্ছে খুব উচ্ছ্বাসিত, আমি অ্যাডজেক্টিভ, আর এই বউটা হচ্ছে নাউন। মনে রাখবা, আর্টিকেল আছে মানে হচ্ছে একটা বাক্যে আর্টিকেল আছে মানে তার 3 কিলো দূরে হইলে তার জন্য নাউন আছে। এখানে একটা শব্দ ছিল প্রসপারাস, শব্দটা অ্যাডজেক্টিভ, প্রসপারাস সমৃদ্ধ, প্রসপারাস শব্দটা অ্যাডজেক্টিভ, ভালো করে মনে রাখো, আলটিমেটলি অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে। আর এই যে আর্টিকেল আছে মানে তার জন্য নাউন আছে, আর এই আর্টিকেল বসার কারণে বাংলাদেশ এখন একটা দেশের নাম মানে কান্ট্রি হয়ে গেছে। বাংলাদেশ এখন কমন নাউন রে শোনা। এরপরেও যদি তোমার বিবেক না হয়, এরপরেও যদি তোমার হৃদয় না খোলে, আমি আর শাকিল স্যার তোমার হৃদয় খুলতে পারি কেমনে? অন্তত কমেন্ট করো না, আর্টিকেল আছে মানে তার জন্য নাউন আছে। তাহলে ভালোবেসে আলটিমেটলি প্রশ্ন করি, নাউন কার? বলো, নাউন কার? এই প্রশ্নের উত্তর দাও, খুশি হব। অন্তত ভালোবেসে একবার বলো, নাউনটা কার? ভালোবেসে অন্তত বলো, নাউনটা কার? এবার বলো, অবশ্যই নাউন আছে মানে তার জন্য একটা আর্টিকেল আছে মানে তার জন্য একটা নাউন আছে। আমি তোমার বাস্তব উদাহরণ দিচ্ছি, ধৈর্য ধরো। এই প্রশ্নটাই যদি তোমারে করি, বলো, এই যে দেখো এখানে একটা শব্দ আছে দা, তুমি বলতে পারো এই যে দা, এই দায়ের নাউনটাকে বলতে পারো দা, এই যে দা আর্টিকেল দা, পুরো বাক্যটা পড়ে দেখো, বুঝতে পারো কিনা। দা বলছে কি, দেখো, দা ওন্ড্রাস ওয়াল অফ রুফটপ গার্ডেনিং, এই দায়ের নাউনকে বলতে পারো দা।
এবার বলো আলটিমেটলি এই যে ভায়োলেন্স কোন নাউন, বলো ভায়োলেন্স। ভায়োলেন্স। সানজিদা আফরিন, হাই রে সানজিদা আফরিন রে, তোরে গতকাল শিখালাম, গতকালে ক্লাসটা কর, গতকালকে ক্লাসটা কি করছিস? এবার বলো ভায়োলেন্স কোন নাউন, ভায়োলেন্স কোন নাউন বলো, ভায়োলেন্স কোন নাউন? আহারে ভায়োলেন্স কয় অ্যাবস্ট্রাক্ট নাউন, হ্যাঁ ভায়োলেন্স কয় অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে এর আগে তার দা চোখে পড়ে না, কান তালা ফাটা দেয়া লাগে। ভায়োলেন্সের আগে দা আছে, তার দা চোখে পড়ে না, কয় ভায়োলেন্স। আর দা থাকার কারণে ভায়োলেন্স অ্যাবস্ট্রাক্ট নাউন না, কমন নাউন। আরে মানে আমি একজনের হাত ধরে ঘুরে বেড়াচ্ছি, তারপরে আপনার তার সিঙ্গেল মনে হয়, তাই তো? যে আপনাকে তার প্রেমের প্রস্তাব দেওয়া লাগবে, পরকীয়া করা ধান্দা। যদি দা না থাকতো আপনার কি মনে হয় আন্ডারলাইন থাকতে হবে? এত বড় না, এখানে দা আছে, আন্ডারলাইন এতটুকু থাকলে আপনাকে উত্তর করতে হবে এটা কমন নাউন। বারবার বললাম অ্যাবস্ট্রাক্ট নাউন আর্টিকেল মুক্ত, এর আগে আছে আর্টিকেল, আপনার চোখে পড়ে না? আচ্ছা আমি একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমার বিভিন্ন এঙ্গেজমেন্ট থাকে, টার্নিং পয়েন্ট থেকে শুরু করে মাঝে মাঝে দু একদিন ক্লাস অফ থাকলে এটা ব্যক্তিগতভাবে নিয়েন না। মাসে মিনিমাম 18 থেকে 20টা ক্লাস হবে, এটা কনফার্ম মনে রেখেন আর কি। হ্যাঁ, যদি আমি শারীরিকভাবে অসুস্থ না হই, অবশ্যই এ থাকার কারণে সার্ভাইভার, আর সার্ভাইভার হচ্ছে কমন নাউন। এ থাকার কারণে আমি গতকালকে বলছিলাম সানজিদা আফরিন, আর্টিকেল যুক্ত নাউন, আর্টিকেল যুক্ত নাউন হতে পারে তোমার কমন নাউন, এটা সবচেয়ে বেশি। আর্টিকেল যুক্ত নাউন তোমার কমন নাউন, আর্টিকেল যুক্ত নাউন এটা কালেকটিভ হতে পারে, কেননা কালেকটিভ নাউনের আগে আর্টিকেল থাকলেও কমন হয় না। আর্টিকেল যুক্ত নাউন হচ্ছে 1% ঘাট তেরা, 1% ঘাট তেরা প্রপার নাউন হতে পারে, এর সংখ্যা খুবই কম। এই সামারি বা এই বিশ্লেষণ, এই স্ট্যাটিস্টিক্স ডাটা আমি গত ক্লাসে দিছি, কিন্তু তুমি করো নাই। নাউনে যদি এত আলটিমেটলি আপনি গুলাই ফেলেন, আপনার কাছে কি মনে হয় আমি আপনাকে সংজ্ঞা ভিত্তিক নাউন শিখাতে আসছি? আপনার কাছে মনে হয় আর্টিকেল আছে তাই কমন নাউন? না, এটা ভুয়া কথাবার্তা। আর্টিকেল আছে মানে কমন নাউন, কানতলা ফাটা দিবনি। এগুলো মুখস্থ চিন্তা ভাবনা আর টেকনিকে যাওয়ার ধান্দা। আমি এই কথা একবারও বলি নাই। গতকালকে ক্লাসে বলছিলাম আর্টিকেল যুক্ত যদি হয় বেশিরভাগই হবে কমন নাউন। আর্টিকেল যুক্ত হয় তাহলে এটা হবে কালেকটিভ নাউন, বেশিরভাগই হবে কালেকটিভ নাউন। আলটিমেটলি আপনি উল্টা পাল্টা চিন্তা করলে তো সমস্যা। আর্টিকেল যুক্ত হলে বেশিরভাগই হবে কমন নাউন, এরপরে কালেকটিভ হতে পারে, এরপরে 1% ঘাট তেরা প্রপার নাউন। আপনি একটু আগে দেখলেন না যে দা ডেলি স্টার, এটা তো আর কমন না, 1% ঘাট তেরা প্রপার নাউন। ইয়েস, সার্ভাইভার কমন নাউন। আপনার মাথা কি চলে না? এই যে দেখেন শিপ জাহাজ, বলেন দেখি সিঙ্গুলার না প্লুরাল? আর প্লুরাল মানে কার? শিপ মানে জাহাজ, সিঙ্গুলার না প্লুরাল? আর প্লুরাল মানে কার বলেন? ক্লিয়ার? আমি বিনয়ের সাথে বলি, সেটা হচ্ছে যা যা দিলাম এগুলো একটু ভাবো, এগুলো একটু ভালো। আলটিমেটলি অন্যের কমেন্টে যারা হচ্ছে যে সোহানুর রহমান সোহান, আমি তোমাকে গিভ ইউ দা মানে লাস্ট ওয়ার্নিং, কমেন্টে ওরা ভুল করবে, বকা আমি দেব, আমি শাসন করব, আমি শেখাবো। কারো কমেন্টে যদি এরপরে আর লাভ রিয়াক্ট দাও, সুন্দর করে কিক দিয়ে গ্রুপ থেকে বের করে দেবো, বলে দিলাম। আমি তোমার খালুও না, চাচাও না, দুলা ভাইও না। কথা বুঝতে পারছি তো? নাউনটা একটু ভালো করে পড়ো, জানার কোনো শেষ নাই, মায়ের খাওয়ার কোনো বয়স নাই। তুমি ভাবতেছো অনেক কিছু জানো, বিশ্বাস করো তুমি অনেক কিছুই ভুল করতেছো। ফাতেমাতুজ জোহরা অনেক বিষয় ভুল করতেছো। আল্লাহ হাফেজ।